আরে পাগল ওখানে বেশি ইট খাচ্ছে কে? যে দেখি তো। আরে ভাই, তুমি এই জায়গা বসে ইট খাচ্ছ কে? এই ইট তো ভালো না, তুমি ফেলে দাও। হ্যাঁ, আরে পাগল তো আমারই মারতে যাচ্ছে। আরে পাগল আবার পাতা খাচ্ছে কে? যাই, ওকে খাবারটা দিয়ে আসি। তুমি এই জায়গা বসে পাতা খাচ্ছ কেন? এই নাও, এই খাবারটা খাও। আরে পাগলের এই খাবারটা দিলাম, পাগলের খাবার দিকে দৌড় মারলো কে? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই, ওখানে একটা পাগল বসেছিল, ওকে আমি এই খাবারটা দিতে গেলাম, ও খাবার দেখে দৌড় মারলো। এখন আপনি কি জানেন ওর কি হয়েছে? ভাই আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি এক কাজ করেন, আমাদের ইমাম সাহেবের কাছে শুনে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। হুজুর দাঁড়ান। হুজুর, ওইখানে একটা পাগল ইট খাচ্ছে আর পাতা খাচ্ছে, ওর কি হয়েছে আপনি কি কিছু বলতে পারেন? ইনশাল্লাহ সেটা বলতে পারবো। ইমাম সাহেব, আমি ওর জন্য খাবার আনিছিলাম, ও খাবার দিকে ভয় পাইছে কে জানেন? হ্যাঁ আমি জানি, কারণ ও একজন অনেক বড় গুনাহগার। ইমাম সাহেব, ও এমন কি গুনাহ করেছে যে খাবার দেখে ভয় পাচ্ছে? এই, তুই আমার সুদের টাকা দিতে পারবি না তো নিছিস কেন? আজকের ভিতরে তুই আমার সুদের টাকা দিবি। আবার ফোন চালাই, দে ফোন দে। ইমাম সাহেব কি বলছে? শোনো ভাই, আমাদের ইসলাম ধর্মে সুদ খাওয়া সম্পূর্ণ হারাম। সুদখোরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না, আর এই কারণেই তার আজকে এই অবস্থা। প্রিয় দর্শক, কখনো কেউ সুদের টাকা খাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।